আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকে সকাল, সকাল ঘুম থেকে উঠে পড়ছি। প্রায় অলমোস্ট ৫ টার সময় ঘুম থেকে উঠছি। এখন বাজে হচ্ছে 6:45। তো ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখতেছিলাম গাছগুলার কি অবস্থা। আর সকালবেলা এরকম যদি ভোরবেলা দিনটা শুরু হয় এরকম ফ্রেশ এয়ার দিয়ে তাহলে দিনটা খুবই ভালো যায়। তো গাছগুলার আসলে যত্ন নিতে হয়। কোনো জিনিসই যত্ন ছাড়া হয় না। প্রত্যেকটা জিনিসের আপনি যত বেশি টেক কেয়ার করবেন আপনার সেই রেজাল্টটা তত ভালো আসবে। এটাই নিয়ম আসলে। তো কিছু গাছের দেখতেছিলাম যে আগাছা পরিষ্কার করতে হবে। তারপরে হচ্ছে ২-১ টা টবের মধ্যে মাটি চেঞ্জ করতে হবে। আবার কিছু নতুন গাছও লাগাবো সেটারও প্ল্যান করতেছিলাম। এই যে আমার লেবু গাছ সেটা অনেক পুরানো। এই লেবু গাছটা এত আগাছা জমছে আর এটার মাটিও চেঞ্জ করতে হবে। তো এগুলোর জন্য আসলে সময় দরকার। সবকিছুর জন্য সময়টাই যেন হয় না। তো আজকে আবার বাসায় একটা ছোটখাটো অনুষ্ঠান আছে। সেটার জন্য রান্না-বান্না চলতেছিল। এই ফিরনিটা হচ্ছে আমার মায়ের হাতের। ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে এটার রেসিপি শেয়ার করব। আর এরপরে অ্যাজ ইউজুয়াল সকালবেলা আমার চা। মানে চা না হলে আমার মনে হয় যেন আমার মাথাটা ধরে থাকে। আমার মানে ১ কাপ ভালো একটা চা লাগে। তো এরপরে হচ্ছে একটু বাইরে যাব। কারণ হচ্ছে কেক অর্ডার করতে হবে। আমাদের দেখা যায় যে ফ্লেভার একবার ভালো লেগে যায় আমরা ওটা থেকে বের হয়ে আসতে পারি না। তো ফ্যামিলিতে কোনো একটা প্রোগ্রাম হলে দেখা যায় ওইটাই আমরা নিয়ে এসে তো লাস্ট মনে হয় ১ বছর ধরে আমরা যতগুলো প্রোগ্রাম হয়েছে এই কেকটাই অর্ডার করতেছিলাম। তো এখানে চলে আসছি। আর মজার বিষয় হচ্ছে যে কেকটা আমরা অর্ডার করতেছি এটার ভিতরে ২ টা ফ্লেভার থাকে। তো আমাদের সবাই খুশি। ফ্যামিলির অর্ধেক মেম্বার যদি চকলেট ফ্লেভার পছন্দ করে তো অ্যানাদার মেম্বাররা দেখা যায় ভ্যানিলা বা রেড ভেলভেট অ্যানাদার গুলো পছন্দ করে। তো একের ভিতর সব থাকতেছে। সবাই খুশি। এনিওয়েজ এরপর এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে একটু মিনিসোতে। মিনিসো থেকে আমি আমার বাচ্চার জন্য একটা স্ন্যাকস প্লেট নিবো। কারণ ওকে হচ্ছে একটু খাবার ঘুরায় ফিরায় একটু ডিফারেন্ট প্লেটে যদি সার্ভ করি দেন সে খুব ইন্টারেস্ট ফিল করে। আর আলহামদুলিল্লাহ ও হচ্ছে নিজের হাতে খেতে পারে। তো দেখা যায় যে ওকে সুন্দর করে খাবারটা অর্গানাইজ করে দিলে ও খায় বা আগ্রহ দেখায়। সবটা তো খেতে চায় না সবসময়। তারপরেও দেখা যায় একটু আগ্রহ দেখায়। আর এই যে এগুলো হচ্ছে এই টাওয়েল গুলা হচ্ছে খুবই সফট। আমি আমার বাচ্চার জন্য রেগুলার ইউজ করি এবং একটা টাওয়েল নিলে অনেকদিন চলে যায়। এটা আমি আসলে ফেসের জন্য দেখতেছিলাম। তো তারপরে কেক নিয়ে আমরা বাসায় চলে আসছি। তো এক্সাইটেড ছিলাম দেখি কেকের ডিজাইনটার কি অবস্থা। বাসায় মোটামুটি সবকিছু কাজ শেষ, রান্না-বান্নাও শেষ, কেকও চলে আসছে। এখন শুধু কেক কাটিং আর হচ্ছে ডিনার বাকি আছে। তো বাসায় দেখা যায় যে একটা প্রোগ্রাম থাকলে সেটা ছোট হোক বা বড় হোক সবার একটা গেট টুগেদার হয়ে যায়। সবাই একসাথে খাওয়া-দাওয়া করা হয়। এটাই আনন্দ আসলে। একসাথে হওয়া হয়। তো এই হচ্ছে কেকের ফাইনাল লুক। তো আমি ভাবছিলাম যে এবার কেকের ডেকোরেশনটা চেঞ্জ করবে। আমরা যেটা দেখে আসছিলাম সেটা ডেকোরেশন অন্যরকম ছিল। তো আমাদের আসলে সেম কেকই প্রায় ১ বছর ধরেই আমরা এই ডিজাইন দেখে আসতেছি। এনিওয়েজ কেকের স্পেলিং একটু মিস্টেক ছিল। তো ওরা আমাদেরকে পরে আবার আলাদা একটা চকোলেটের একটা বোর্ডে নাম লিখে দিচ্ছে আবার কারেকশন করে। তো এই ছিল সিম্পল ডেকোরেশন। খুবই সিম্পল ছিল। তেমন কিছুই না। ঘরোয়াভাবে যেহেতু ছিল। তারপর এই যে রাতের ডিনারে কি আইটেম ছিল এগুলা সবই আমার মা রান্না করছেন। আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই খুব মজা ছিল। আর এই ইলিশ মাছের রেসিপিটা অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। যদি কেউ দেখতে চান অবশ্যই ঘুরে আসবেন। রেসিপিটা দেখবেন, ট্রাই করবেন অবশ্যই বাসায়। আর এই যে রোস্ট ইনশাআল্লাহ হয়তোবা ভবিষ্যতে এগুলা রেসিপি শেয়ার করব। দেখতে যেমন সুন্দর হয়েছে কালারগুলা প্রতিটা খাবারে অনেক মজা ছিল। আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকে রাতে আমাদের ডিনার। তারপরে আমি আমার কিছু শপিং ব্লগ শেয়ার করি। এটা হচ্ছে আমি অর্ডার করছিলাম শিন থেকে। তো আমার ছেলের জন্য কিছু কি বলে এটাকে সেন্টার গেঞ্জি অর্ডার করছিলাম যেহেতু সামার টাইম চলতেছে আর এত গরম আসলে বাচ্চাদেরকে কোনো কাপড় চোপড় পরে শান্তি পাচ্ছিলাম না। আবার বাইরে নিয়ে গেলেও দেখা যায় যে বাচ্চাদের একটু সামার কমফোর্টেবল ড্রেস দরকার হয়। তো এগুলো অর্ডার করছি এগুলা আসলে আমার এক্সপেকটেশনের তুলনায় অনেক ভালো পাইছি। আমি ভাবছিলাম যে কালার গুলো একটু ফেড হবে কিন্তু আমি দেখলাম যে না কালার গুলো ফেড না আর কাপড় গুলো আসলে কেমন টাইপের মানে একটু মানে কি বলবো জার্সিও না আবার কটনও না মানে ভালো খারাপ না। কালার গুলো আসলে আমি যেরকম দেখেছিলাম সেরকমই আসছে আমার ডেলিভারি। তো এটা নিয়ে আমি হ্যাপি ছিলাম। আর এরপর আমি আমার রেগুলার ইউজের জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করছিলাম।
সেগুলো এখন খুলবো। আসলে এগুলো যে খুলবো একটু বসে, সেটারও মনে হয় যেন সময় হয় না। তো দেখা যাক আমার, ও হ্যাঁ, এই যে আমার হচ্ছে কি থানাকা ছিল একটা, এটা আমি মোটামুটি ইউজ করতেছি এখন। এটা আসলে আমার কাছে ভালোই লাগছে ইউজ করার পরে। তারপর এই কন্ডিশনারটা আমি ঘুরায় ফিরে ইউজ করি। আমি দেখা যায় একটা প্রোডাক্ট একসাথে অনেকদিন ইউজ করি না। আর একটা ময়শ্চারাইজিং ক্রিম, এটা 12 মাস ইউজ করা যায়, যেহেতু এত গরম এখন কিছু ইউজ করতে পারতেছি না। আর একটা ক্লিনজার, এই তো। তারপরে ছিল আমার একটা সেরাম, এটাও রিসেন্টলি ইউজ করতেছি। তারপর একটা ব্যাগ ছিল। এই ধরনের ব্যাগগুলা মেকআপ প্রোডাক্ট বা হচ্ছে আপনার যদি ছোট বাচ্চা থাকে, আপনি যে কোনো একটা প্রয়োজনীয় জিনিসের সাথে ক্যারি করতে পারবেন। মানে মাল্টিপারপাসে না এই ব্যাগটা ইউজ করা যায়। তো এটার সাথে দেখলাম যে একটা লং বেল্টও আছে, কেউ চাইলে লং বেল্ট দিয়ে ইউজ করতে পারবে আর কি, এরকম। আর ফাইনালি মিনিসো থেকে আমি আমার বাচ্চার জন্য এই প্লেটটা নিয়েছিলাম। স্ন্যাক্সটা কিভাবে সাজিয়ে দেই সেটার একটা ছবি আমি লাস্টে শেয়ার করে দিব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।